নিজেদের স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশি পোশাক সহ বেশ কিছু পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। শনিবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়, বাংলাদেশের নির্দিষ্ট কিছু পণ্য স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করা হয়েছে ও তাৎক্ষণিকভাবে তা কার্যকর হবে। এদিকে ভারত সরকারের এই সিদ্ধান্তে বন্দরের পণ্য উঠানো নামানোর কাজে কর্মরত শ্রমিকদের রুটি-রুজিতে টান পড়ার পাশাপাশি ভারতীয় আমদানিকারকদের ওপরও নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন অনেকে। ভারত সরকারের এই সিদ্ধান্তে নিশ্চিতভাবে বাংলাদেশের ক্ষেত্রে পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। তেমনি সরকারের এই সিদ্ধান্তে ভারতীয় ব্যবসায়ীদের কপালেও চিন্তার ভাঁজ পড়েছে। রোববার সকাল থেকে বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের শিলিগুড়ির ফুলবাড়ি শুল্ক পয়েন্টে দেখা গেল প্রতিদিনের মতোই বাংলাদেশে যাচ্ছে পাথর। তবে দুপুর পর্যন্ত বাংলাদেশ থেকে সেভাবে কোনো গাড়ি ভারতে ঢুকতে দেখা যায়নি। বাংলাদেশ থেকে মূলত কাটা কাপড়, তুলার বর্জ্য, ফলের স্বাদযুক্ত পানীয়, কার্বোনেটেড পানীয় ও প্রক্রিয়াজাত খাবার ভারতে আসে ফুলবাড়ি সীমান্ত দিয়ে। ফুলবাড়ি এক্সপোর্ট ইম্পোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য ও স্থানীয় এক্সপোর্টার শুভঙ্কর নস্কর জানান, স্থলপথে সবচেয়ে কম দূরত্বের মধ্যে এই ফুলবাড়ি সীমান্ত দিয়ে কাজ হতো। অ্যাকচুয়ালি এটা তো বেসিক্যালি ক্ষতি তো হবে, কারণ হচ্ছে আমাদের ভারত সরকার অলরেডি আমাদের কলকাতা পোর্ট আছে হলদিয়া আর হচ্ছে মুম্বাই, এই দুটো জলপথ দিয়ে ওনারা বলছে যে এখন আমদানি হবে। স্থলপথে বন্ধ, কিন্তু স্থলপথে বাংলাদেশের সাথে সবচেয়ে কম দূরত্বের মধ্যে কাজটা হতো, সেটা এখন আর পসিবল হবে না। যদি জলপথে কাজটা করতে হবে, এটাতে বাংলাদেশের কস্টিং অনেক বাড়বে এবং সেটাতে ওনারা হয়তো অনেক সমস্যার মুখে পড়বেই। কিন্তু এখন তার পরিবর্তে কলকাতা ও মহারাষ্ট্রের নাভা সেভা সমুদ্র বন্দর ব্যবহারের নির্দেশনা আসায় বাংলাদেশের পণ্য আমদানির ক্ষেত্রে ব্যয় বাড়বে ও তারা সমস্যায় পড়বেন। ভারতের অর্থনীতিতেও এর একটা প্রভাব পড়বে বলে অভিমত তার। ফুলবাড়ি স্থলবন্দরের ট্রাক ওনার্স প্রেসিডেন্ট মুজিবুর রহমান বলেন, বাংলাদেশ থেকে পাট, কাটা কাপড় ও তুলা আসত, কিন্তু এই ফুলবাড়ি সীমান্ত দিয়ে পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা জারি হওয়ার কারণে বাংলাদেশকে অন্য পথে এসব পণ্য রপ্তানি করতে হবে। ভারতের এই নিষেধাজ্ঞার ফলে এখন থেকে বাংলাদেশ থেকে কোনো তৈরি পোশাক ভারতের মহারাষ্ট্রের নাভা সেভা ও কলকাতা সমুদ্র বন্দর ছাড়া অন্য কোনো স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে পারবে না। পাশাপাশি আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের কোনো শুল্ক পয়েন্ট এবং পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি শুল্ক পয়েন্ট দিয়ে ফলের স্বাদযুক্ত পানীয়, কার্বোনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাবার, তুলা বর্জ্য, প্লাস্টিকের পণ্য ও কাঠের আসবাবপত্র আমদানি করা যাবে না। যদিও ওই নিষেধাজ্ঞা মাছ, এলপিজি, ভোজ্য তেল ও চূর্ণ পাথরের ক্ষেত্রে কার্যকর হবে না।